আমি এখন দেখাচ্ছি। আমি কাঁচকলার পরোটা বানাচ্ছি, এই যে হয়ে গেছে। কাঁচকলা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর বাড়িতে আমার বেশ কয়েকটা কাঁচকলা ছিল, ভাবলাম ওটা দিয়ে নতুনত্ব কিছু বানাই। এর আগেও আমি বিভিন্ন সবজি দিয়ে পরোটা বানিয়ে খেয়েছি, আজকে বানালাম কাঁচকলার পরোটা। কাঁচকলাটাকে ভালো করে নুন জল দিয়ে সেদ্ধ করে তারপর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো কতটা ক্রিমি হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো দানা ছিল না। তারপরে স্বাদ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, একটু হলুদ, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে একটু কালো জিরে দিয়েছি, অল্প একটু 2 চামচ মতো সাদা তেল, আর দিয়েছি আটা। আমি সবসময় আটা দিয়েই পরোটা লুচি সব বানাই, তোমরা চাইলে অবশ্যই এর বদলে ময়দা ইউজ করতে পারো, তাহলে খেতে হয়তো আরও সুন্দর হবে। এছাড়া দিয়েছি একটু মিষ্টি। ব্যাস, এবার ভালো করে হাত দিয়ে মশকে মশকে মেখে নিচ্ছি। দেখলাম যে এর সঙ্গে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কাঁচকলা থেকেই জলটা ছাড়ে। আরও একটু নরম হয়ে যাওয়াতে আরও 1 কাপ আটা মিশিয়ে নিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ডোটা বানিয়ে ফেললাম। আমি দেখেছি মানুষ কিন্তু অনেক রকমের পরোটা তৈরি করে, বিভিন্ন রকমের সবজি দিয়ে, এমনকি মিক্সড সবজি দিয়েও পরোটা তৈরি হয়, সেটারও কিন্তু দারুণ স্বাদ হয়। সেই রেসিপিটা একদিন দেখাবো। এরপরে একটু তেল দিয়ে দিয়েছি ওপর থেকে, দিয়ে ভালো করে এটা চারিদিকে মাখিয়ে ওটাকে এবার বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এতে কি হবে, এটা আরও নরম হবে এবং ফুলে উঠবে। দেখো আমি এবার ভালো করে এটাকে মাখিয়ে একদম গোল করে ঢেকে রেখে দিচ্ছি। মোটামুটি আমি ওই 1/2 ঘন্টা 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে যখন আমি ঢাকাটা খুললাম, দেখলাম যে আরও সুন্দর নরম হয়ে গেছে। আর এই পরোটাটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আজকে তো শনিবার, আজকে অরিজিৎ বাড়িতেই ছিল, আজ আর কাল ওর ছুটি, তাই ভাবলাম যে আজকের এই সকালে ব্রেকফাস্টটা কিছু স্পেশাল বানানো যাক, তাই এই পরোটাটা বানিয়ে ফেললাম। এই পরোটার ডোটা কিন্তু একটু নরম নরমই রেখেছি, যাতে ফেটে না যায়, তাই জন্য প্রথমে হাত দিয়ে চিপে দুধারে ভালো করে আটা মাখিয়ে নিয়ে তারপরে গোল করে বেলে নিচ্ছি। তোমরা যদি নরম ডো হয় এইভাবে ডোটাকে বেলে দেখতে পারো, তাহলে কিন্তু ফাটবে না। এরপরে যা করতে হয়, একদম গরম কড়াই বসিয়ে বা তাওয়া বসিয়ে তার উপরে আটাটা মানে পরোটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জানো তো এখন তাড়াহুড়োর মাথায় আমার খুন্তি ইউজ করা হয় না, অনেক সময় হাত দিয়ে রুটি পরোটা সব ভেজে ফেলি। এরপরে দিয়ে নিচ্ছি বাড়িতে তৈরি একদম গাওয়া ঘি। আজকে আমি ভাবলাম যে অরিজিৎকে একটু গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিই, কারণ আমাদের এখানে একটা পাঞ্জাবি দোকান আছে, তোমাদেরকে আগেও বলেছিলাম, মানে পাঞ্জাবি পরোটার দোকান, ওখানে বিভিন্ন রকমের পরোটা পাওয়া যায়। তো ওরা দেখি খুব ঘি বা বাটার ইউজ করে, তো আমরা তো সাধারণত এরকম করে বানাই না, সাদা তেল দিই। আজকে আমার ভীষণ ইচ্ছা হলো যে ওকে এরকম করে ঘি দিয়ে পরোটাটা ভেজে দিই, এবং বিশ্বাস করে এর জন্য কিন্তু টেস্টটাও অনেক অনেক সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এই পরোটাটা যদি বানাও, ঘি দিয়ে ভালো করে 2 পিঠ ভেজে তারপর খাবে। দেখো আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, নরম হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এটাকে আমি এরকম করে 4 চৌকো করে কেটে পরিবেশন করবো। আমি অনেককে দেখেছি এখানে এরভাবে পরোটাকে টিফিনে দেয়, হ্যাঁ এইভাবে পরিবেশন করে। আমার এই পরোটার রেসিপিটা তোমাদের কেমন